হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আমি মা বাবা এসেছিলাম হচ্ছে চন্দননগরে। চন্দননগরে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল চন্দননগর স্ট্র্যান্ড রোড। চন্দননগর যেহেতু একটি প্রাচীন শহর, তাই জন্য তার আশেপাশে প্রচুর পুরনো স্থাপত্য রয়েছে। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন চন্দননগর স্ট্র্যান্ড রোড। তার উল্টো দিকে রয়েছে রবীন্দ্র ভবন। একটু হাঁটতেই তারপর রয়েছে হচ্ছে চন্দননগর কলেজ। আর চন্দননগর কলেজের বাইরে বিপ্লবী চারুচন্দ্রের মূর্তি আছে। উনি এই কলেজের একজন অধ্যাপকও ছিলেন। 1862 সালে ফ্রেঞ্চ ক্যাথলিক মিশনারি ম্যাগলোরিন বার্থেট এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন এই কলেজটির নাম রাখা হয়েছিল সেন্ট মেরিস ইনস্টিটিউশন। তারপর এই কলেজটির নাম রাখা হয় ডিউপ্লেক্স কলেজ 1901 সালে। সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন তার নাম হিসাবে। স্বাধীনতার আগে এই কলেজটি বিপ্লবীদের অন্যতম একটি কার্যালয় ছিল। স্বাধীনতার পর এই কলেজটির নাম রাখা হয় চন্দননগর কলেজ। চন্দননগর স্ট্র্যান্ডের মূল আকর্ষণ এই জোড়াঘাট। এই জোড়াঘাট 1921 সালে এই ঘাটটি নির্মাণ করেছেন শ্যামাচরণ রক্ষিত। তার পিতা শেষ ইচ্ছা উদ্দেশ্যে তার পিতা দুর্গাচরণ রক্ষিত একজন বড় ব্যবসায়ী ছিলেন। জোড়াঘাট দেখার পর ডান দিকের রাস্তার ওই পারে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে চন্দননগর সেক্রেড হার্ট চার্চ। এই চার্চটি ইন্ডো ফ্রেঞ্চ স্থাপত্যের একটি খাঁটি নিদর্শন। এই চার্চটি 27 জানুয়ারি 1884 সালে উদ্বোধন করা হয়েছিল। চার্চ ভ্রমণের পর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আমার বাংলা রেস্টুরেন্টে। এখানকার খাবার আমাদের খুবই পছন্দ হয়েছে এবং তাদের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আমরা তারপর চলে এসেছিলাম হচ্ছে চন্দননগর স্টেশনে ট্রেনে করে বাড়ি যাওয়ার জন্য। স্টেশনে এসে তারপর আমরা দেখি যে আমাদের ট্রেনটা লেট করেছে, তাই জন্য আমরা ওয়েট করছি নেক্সট ট্রেন কখন আসবে। আজকের মিনি ব্লগটা এত দূরই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টিল দেন বাই।